जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद जिंदाबाद শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা আমরা ऐसे के ভয় কেন জবাব চাই জবাব দাও ऐसे भाई देखो ऐसे भाई जोरे ऐसे भाई ऐसे भाई हाय हाय শিক্ষা দপ্তর হায় হায় শিক্ষা দপ্তর হায় হায় আজকের এই মিছিলে দলে দলে জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও রাজ্যের ছাত্রছাত্রীদের বেতন ঘুরিয়ে দেওয়া হচ্ছে কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষা দপ্তর হায় 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 কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে কলেজের যে সেমিস্টারের পরীক্ষা সেমিস্টারের পরীক্ষাটা না দেওয়ার আগেই আসামি আমরা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে কেন জবাব চাই জবাব চাই জবাব দাও রাজ্যের 30,000-এর উপরে জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও রাজ্যের ছাত্রছাত্রীদের বেতন ঘুরিয়ে দেওয়া হচ্ছে কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষা দপ্তর হায় 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 इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 ऐसे भाई दिच्छे ना जवाब चाই जवाब দাও हाय 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 আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চ শিক্ষা দপ্তর সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর
একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়, কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন, তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি, সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি। কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই, এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে। এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকরা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই। তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন। কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো। এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের